নমস্কার বন্ধুরা। VLOOKUP, HLOOKUP, XLOOKUP এই লুকআপ গোষ্ঠীর দ্বিতীয় পর্যায়ে আমরা পৌঁছে গেলাম। HLOOKUP আজকে আমরা শিখব। HLOOKUP আর VLOOKUP দুটো একই ফর্মুলা, শুধুমাত্র একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হলো V ফর ভার্টিক্যাল অ্যান্ড H ফর হরাইজন্টাল। VLOOKUP এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম লেফট মোস্ট কলমের ডেটাটাকে VLOOKUP খোঁজে। HLOOKUP এর ক্ষেত্রে দেখব টপ রো এর ডেটাটাকে এরা খোঁজে। একই রকম ভাবে HLOOKUP এর ক্ষেত্রেও আমরা দেখি এখানে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, রো ইন্ডেক্স নাম্বার, আগে ছিল কলম ইন্ডেক্স নাম্বার, এবারে হলো রো ইন্ডেক্স নাম্বার, এবং সবশেষে অপশনাল রেঞ্জ লুকআপ থাকে। একইভাবে আবার একবার দেখে নিই। লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটি আপনি খুঁজছেন, টেবিল অ্যারে মানে হচ্ছে যে টেবিলটি থেকে ওই ভ্যালুটি খুঁজছেন, রো ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে যে রোতে ওই ভ্যালুটি রয়েছে, এবং অফকোর্স অপশনাল হলো রেঞ্জ লুকআপ, যেখানে ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে সেই ভ্যালুটির কাছাকাছি কোনো একটি ভ্যালু চাইছেন না, এক্স্যাক্ট ম্যাচ, ফলস মানে এক্স্যাক্ট ম্যাচ, সেই এক্স্যাক্ট ম্যাচটি চাইছেন। প্রসঙ্গত উল্লেখ্য আরেকবার বলে রাখি, থার্ড ব্র্যাকেট দিয়ে যেগুলো লেখা থাকে সেগুলো অপশনাল থাকে, এবং এখানে ডিফল্ট ভ্যালু একটা এক্সেল সেট করে রাখে। আপনি যদি এই ভ্যালুটা নাও দেন, তাহলে এই ক্ষেত্রে, এই ফর্মুলার ক্ষেত্রে, মানে VLOOKUP এবং HLOOKUP দুজনের ক্ষেত্রেই ফলস ভ্যালুটি ধরে নেওয়া হয় অ্যাজ এ ডিফল্ট ভ্যালু। যাই হোক, আমরা এত যে শিখলাম, এটাকে একটি ছোট্ট এক্সেল শিটে দেখে নিই। আমরা এক্সেল শিটটায় চলে এসেছি। এখানে একটি সোয়েটারের বিভিন্ন সাইজের দাম দেওয়া আছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এক্সএক্সেল। এইবারে আমার এখানে সাইজটি দেওয়া আছে, সাইজটিতে আমি একটি ড্রপ ডাউন করেছি। ড্রপ ডাউনটি কি করে তৈরি করতে হয় সেটার ভিডিওর লিংক আমি নিচে দিয়ে দেব। যাই হোক, এইবারে এর কস্টটা বের করার জন্য আমাকে VLOOKUP ইউজ করা যাবে না, কারণ এখানে ভার্টিক্যালি ডেটাগুলো নেই, এখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে হরাইজন্টালি, তাই আমাকে HLOOKUP ব্যবহার করতে হবে। HLOOKUP আমি লিখলাম, এবং এখানে লুকআপ ভ্যালু হিসেবে এই সাইজটায় আমি ক্লিক করলাম। টেবিল অ্যারে হিসেবে আমি এই স্মল থেকে XXL পর্যন্ত দুটি এবং তার দাম সিলেক্ট করে নিলাম। রো ইন্ডেক্স নাম্বারে আমি স্মলটা হচ্ছে প্রথম রো, এবং তার নিচে ভ্যালুটি হচ্ছে দামের যে ভ্যালুটি সেটি হচ্ছে সেকেন্ড রো, তাই আমি 2 লিখলাম, এবং আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ চাইছি বলে ফলস লিখলাম, বা কিছু না লিখলেও হতো। তো এখানে আমার ভ্যালুটি চলে এলো। এবারে যদি ফলস না লিখি, আমরা সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে, না লিখলেও যে হতো, সেই ফলস যদি নাও লিখি তাহলেও আমার ভ্যালুটি চলে আসবে। এইবারে আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি ডেটা, তাহলে সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা আপনারা সকলেই খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।